আপনার বয়স 34, সরকারি চাকুরিজীবী, আপনাকে কেউ খুঁজে পাচ্ছে না এমনটাই সবার ধারণা। আপনার হ্যাপি ফ্যামিলি নিয়ে সবাই ঈর্ষাকাতর ছিল এককালে, কিন্তু তারা তো জানে না আপনার স্ত্রীর মনের অসুখ, পরিবারের প্রত্যেককে নিয়ে। আপনার বাবা মাকে নিয়ে স্ত্রীর বড্ড অসুবিধে। যতদিন বাইরে পোস্টিং ছিলেন ততদিন সংসার সুখের না হলেও চালিয়ে নেওয়ার মতো ছিল। 4 বছর পর বাড়ির কাছে পোস্টিং হওয়ায় আপনি খুশি, বাবা মা একটু হলেও চিন্তা কমবে এই ভেবে। আর তারা গোটা বাড়িটা একা থেকে থেকে কোথাও যেন নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন, তাই তারা বেশ খুশি। কিন্তু স্ত্রী তো খুশি নন। যদিও স্ত্রী আপনার যথেষ্ট দায়িত্ব কর্তব্য সম্পন্ন, খেয়াল রাখার মতো মানুষ। অন্তত 4 বছরের বাইরে থাকার অভিজ্ঞতা আপনাকে সেটাই শিখিয়েছে। কিন্তু বাড়িতে এসে যে পরিস্থিতি বদলে গেল 360 ডিগ্রি। এখন স্ত্রী ভোরে উঠে আপনার খাবার রেডি করা দূরে থাক, দুপুরে বা রাতে কোনো খাবার রান্নায় মাকে হেল্প করে না। এমনকি সারাদিনের খাবার সে বাপের বাড়িতে খেয়ে আপনার সাথে ফেরার সময় বাড়ি ফেরে। আপনার মা বাড়ির কাজ বা বাড়ির খাবার খেতে বললে আপনার আড়ালে সে গালিগালাজ বা অকথ্য ভাষায় কথা বলে, যদিও সেগুলো আপনি আশেপাশের মানুষজনের কাছ থেকে শোনেন। ডিসপারেটলি কথা বলে, বাবা মার সাথে কাজের লোকের মতো আচরণ করে, এমনকি মৃত্যুর ভয়ও দেখায়। সবই চলে। এহেন মানুষকে ঘাটানো যে কি রিস্ক হয়তো আপনার থেকে ভালো কেউ জানে না। এসি ছাড়া থাকাই যায় না শুনে আপনি নিজের ঘরে এসি লাগালেন, তবুও বাপের বাড়ি যাওয়া আটকায়নি। আপনার মাথা হিট হয়ে যায়। আপনার যথেষ্ট সচ্ছলতা সত্ত্বেও স্ত্রী প্রতিদিন বাপের বাড়িতে খাবার খেয়ে বাড়ি ফেরে। আপনার স্ত্রীর পরিবর্তন না হওয়া, স্বাধীনচেতা মনোভাব, ডেসপারেটলি চলা, ডোন্ট কেয়ার ভাব দেখে আপনার বন্ধুরা সাজেশন দেয় সেপারেশনের, যেহেতু আপনাদের কোনো ইস্যু নেই। কিন্তু আপনি একজন মধ্যবিত্ত সরকারি চাকরিজীবী, নিপাট ভদ্র মানুষ। অফিস, প্রতিবেশী, আত্মীয়দের কাছে আপনার অন্যরকম সম্মান। এরকম পরিণতি আপনি মানতেই পারছেন না। আবার এইভাবে সারা জীবন চলবে সেটাও আপনি ভাবতে পারছেন না। এমনকি তার খেসারত কেন আপনার বাবা মাকে দিতে হতে যাবে, এর উত্তরও আপনার কাছে নেই। বাবা মার সাথে দূরত্ব তৈরি হয়েছে স্ত্রীর সাথে যেটুকু কথা হয় স্ত্রী যাতে ভুলভাল কাজ না করে সেটা বোঝানোর জন্য। আত্মীয় স্বজনের বাড়ি আর যান না। কানে আসে অনেক কথা, আপনি নাকি অনেক বদলে গেছেন, কথা বলেন না আগের মতো। স্ত্রী অবশ্য তাদের অন্যরকম বোঝায়। আপনার মানসিক রোগ ধরা পড়েছে। আসছে আপনার শাশুড়ি মা প্রতিদিন আপনার বাড়িতে, স্ত্রীকে বোঝায় আলাদা হওয়ার সিদ্ধান্ত দেয় যাতে সে নেয়। সব জেনে চুপ করে থাকেন, কারণ আপনার স্ত্রীকে কিছু বলা মানে তার খেসারত প্রচুর। এই অশান্তির ভয়ে আপনি একেবারেই চুপ হয়ে যেতে চান। বলুন তো, কাউকে নিঃস্বার্থ ভালোবাসার ফল কি মাথায় চড়ে বসা? কাউকে দিনের পর দিন মানিয়ে নেওয়ার ফল কি এই?